বোঝে আর রথের দড়ি বোঝে না। বাবা এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এবার ধরো। ওই আমার ছেলে বের করে টানো টানো টানো, রথ টানো। ওয়েল সো ভেরি গুড মর্নিং। গতকাল আমরা মানে এতটা সেলিব্রেট করতে করতে মানে মস্ত হয়ে গেছিলাম যে রাত্রিবেলা আলাদা করে ব্লগ করা হয়নি। এনিওয়েজ, তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি, তার একটা বিশেষ কারণ আছে, একটা সেরিমনি আছে, যেটা বলেছিলাম তোমাদেরকে গতকাল যে মারকে নিয়ে ব্যাপারটা। তো ওই জন্যই ব্যাপারটা মানে এই জন্য ব্লগটা আমি কন্টিনিউ করছি। আর আরেকটা ব্যাপার তোমার সাথে শেয়ার করার ছিল যে গাড়ি তো কালকে নিয়ে নিয়েছি, কিন্তু নতুন বউ হয়ে যাওয়া হয়, একটু সাজাতে হয়। তো সেই সাজানোর জন্যই আজকে আমরা যাচ্ছি সল্টলেকের একটা জায়গায়, যেখানে আমি অনেক দিন ধরে কথা বলেছি। ওদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও আছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আগে যাই ওখানে, আর গাড়িতে কি কি কাজ করব, গাড়িতে কি কিভাবে গাড়িটা মডিফাই হবে বা সাজবে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড। দেখো কিরকম লাগে, আর নিজে কমেন্ট করো তোমরা কিরকম লাগছে ব্লগটা। জানি ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট স্টিল তোমরা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। লাস্ট পার্টটা তো একদম মিসই করো না। সো বেসিক্যালি জাস্ট এখন কাজ শুরু হলো ইন দ্য সেন্স 15-20 মিনিট মতো হয়েছে কাজ শুরু হয়েছে। আমরা এসেছি কিন্তু অনেকক্ষণ, বাট এখানে অনেক মানে এটা যথেষ্ট পপুলার, সবাই আসে এখানে কাজ করাতে গাড়ির। আর এই দাদার সাথে পিছনে যে আগে দেখতে পাচ্ছ, এখানকার দাদার সাথে আমার কথা হয়েছে, যে বললো তোমার কাজটা আমি সুন্দর ফুরসাতে একদম ভালো করে দেবো, কিন্তু আমাকে একটু টাইম দাও। তো আমি টাইমটাই এখন দিচ্ছি। শরীরটা আমার খুব একটা ভালো না আর কি, আসার পরে ঠান্ডা লেগেছে, একটু সর্দি কাশি, আর হচ্ছে গিয়ে মানে জ্বর রীতিমতো। আমি একটু আগে জ্বরের ওষুধ খেয়ে এখন ওয়েট করছি। আর এই হচ্ছে কি ব্যাপার। এখন মোটামুটি কাজ শুরু হয়েছে, পুরো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এটা এখন মানে বলতে গেলে যা সাজানো হচ্ছে, এখন পার্লারে এসছে, আসার পরে মোটামুটি কাজ শুরু হচ্ছে এখন। আর দেখা যাক কী হয়। তবে যখন পুরোটা হয়ে গেলে তোমাদেরকে অবভিয়াসলি আমি দেখাবো, শেয়ার করবো কীরকম লাগছে ফাইনালি গাড়ির লুক। বাট তার জন্য তোমাদের ইন্তজার করতে হবে, তোমাদের বেশি ইন্তজার করতে হবে না। ভার্চুয়ালি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে 2-4 মিনিটের মধ্যেই। বাট আমাকে এখনও 2-4 ঘন্টা ওয়েট করতে হবে। সো আই জাস্ট কিপ প্রেয়িংকে আমার এত পেশেন্স থাকুক। আর এটা পরে করালে হয়তো হতোই না, আরও দেরি হয়ে যেত, বা পরে আমরা ঠিক আছে আজকে না কালকে না করবো, এরকম হয়ে যেত। বাট আমি সেটা চাই না। আমি চাই যে গাড়ি একদম ঠিকঠাক মতো সুন্দর করে সেরে বুঝে কমপ্লিট হয়ে যাক, তারপর সেটা আরও বেশি মজা আসবে, আরও ফিল আসবে। সন্দীপদার সাথে আমি আগে ফোনে কথা বলেছি যে আমি এই মডেলটা নিচ্ছি। দাদা বললো তুমি চলে আসো, আমি সব করে দেবো। তো দাদার উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, এবং সেটা আমি এখানে রিল্যাক্সে আরামসে বসেছি। যদি আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ওষুধ খেয়েছি একটু আগে। তো এনিওয়েজ, আশা করি গাড়িটা হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখালাম টুকটাক কী কাজ হচ্ছে। তোমরা কতটা বুঝবে না, বাট নতুন দুলহান একটু সাজা হয়ে গেলে তারপর তোমাদের ফাইনালি শেয়ার করবো। আর দাদা আমাকে যেগুলো সাজেস্ট করেছে, আশা করি সেই জিনিসগুলো একদম পারফেক্টভাবে টপ নচ হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক। তারপর কীরকম সাউন্ড আসছে, কীরকম কোয়ালিটি আসছে, কীরকম ওভারঅল লুক আসছে, লাইট সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। আর এটা হচ্ছে NS অটো। এটা অ্যাড্রেসটা প্রপার CA47 সল্টলেক সেক্টর 1। আশা করি সম্পূর্ণ আউটপুট যেটা বেরোবে সেটা দেখে ভালোই লাগবে, তাই তো দাদা? একদম চেষ্টা করবো। চলো, কী হয়েছে? কিচ্ছু না, টুকটাক টোকাটুকি দিবে। বেসিক্যালি আমরা একটু আগে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, কোথাও একটা ট্রিপ মারার, দেখা যাক কি হয়। সেটা হবে না প্ল্যানই থেকে যাবে। না কমপ্লিট আর হচ্ছে, কমপ্লিট হবে। 3 বছর হলো লাদাখ। 3 বছর হবে? 3 বছর 2019 থেকে লাদাখ। তারপর তো আমরা গুরুদংমার গেলাম না? 2019 গুরুদংমার। 2020 1920 নভেম্বর। 19 নভেম্বর 20-তে আমরা ফিরেছি। ওকে, তো 20 থেকে 24 4 বছর হয়ে গেল, লাদাখ হয়নি। লাদাখ কেন, কোনো জায়গায় আমাদের আর হবে না। আমি আমার মতো পার্সোনালি বেরিয়ে যাবো, ওর মতো ও যাবে, দেখা যাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।
ভেবেছিলাম বাইরে গিয়ে একখানা কী হবে, সেরিমনি হবে। তো সরি, সেটা আর আজকে হবে না। আজকে সেটা হবে, কারণ এখন বাজে 3টে, আমরা এখন ওখান থেকে বেরোতে পারিনি। এই যে টাইমটা দেখিয়ে দাও, টাইমটা টাইম। সো দেখো কি হয়। দুপুর নয়, বলে দে রাত 3টে। আর গাড়ি মোটামুটি এরকম হয়েছে, তাও দু একটা কাজ বাকি আছে, সেই কাজগুলো হয়নি। সো হ্যাঁ, গুড। যাই হোক, খুব টায়ার্ড এখন। রাখি, কালকে ভোরের আলোতে, দিনের আলোতে তোমাদের দেখাবো। গাড়ি আপাতত এখন এরকম দেখে না। এই হচ্ছে গাড়ির পরিস্থিতি, বাকিটা তোমাদের কালকেই দেখাবো। অ্যানিভার্সারি টু ইউ, অ্যানিভার্সারি বর্দা বৌদি। একই জামা পরে যাবে? এটাই পরে লাস্টে শেষ করে দিই। চল, তাতে কি হয়েছে? এরকম ব্যাপার স্যাপার? 10-15 দিন আগে। ও তাই? না কোনো এই আমি শুভকে বলিনি রেকর্ডিং যাচ্ছি, শুভ আমাকে বলছে ব্লগ কর, তারপর বলছে দূর এই একই জামা পরে। আরে ভাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা সত্যি ব্লগার নই যে রোজ জামা চেঞ্জ করতে হবে। সাধারণ মানুষ এরকম পরে একই জামা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর সবই টানা কেন পড়বে? মানে ব্লগার সব ব্লগারের কথা বলবো না, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে কোনো ব্লগ টক করবো না, ঠিক আছে? তারপর ভাবলাম যে তোমাদের এত ভালোবাসা লাস্টের ব্লগে, এত কমেন্টসটা স্পেশালি ওটা খুব টাচ করে। ভাবলাম যে ঠিক আছে, সবাই বলছে উইকে 2টো ব্লগ দাও, 3টে ব্লগ দাও। আমি ভাবলাম যে ঠিক আছে, উইকে 2-3 না, একটা ব্লগ আমি চেষ্টা করবো দেওয়ার, মানে চেষ্টা করব। তো সেটা তার জন্য ক্যামেরা তোলা। এনিওয়েজ, আজকে আমরা যাচ্ছি একটা মানে বিশেষ কাজে। হ্যাঁ, ভগবান জানো সেটা ভালো হয়ে সাকসেসফুল করে জন্য দেয়। আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, বাট ফাইনালি ওটা হয়ে গেছে। তো সেই জন্যই যাচ্ছি, পরে বলছি কোথায় যাচ্ছি। আর ব্লগ করতে করতে আবার আমার মাকে ছাড়ি চলে যাচ্ছে। আমার মা চলে এসেছে অলরেডি। মাকে আমার মা জীবনে দরজা খুলতে পারবে না, একদম ড্যাম শিওর। জীবনে আমার মা দরজা খুলতে পারে না। মা চুলে কলপ করনি কেন মা? ভাই দেখো, আমার চুলটা একবার সাদা হয়ে গেছে। না, আমার ভাল লাগে কি বলতে, একটু অল্প অল্প পাকা দেখা যাবে, আবার একটু কালো বেশি থাকবে। তুই বললাম সামনের দিকটা তোর করে দেবো সাদা। না, আমার কি বলতে, আমার খুব সিরিয়াস কিন্তু উনি সব ব্যাপারে। হ্যাঁ, এটা আমার সিরিয়াস, কোনো ক্যাজুয়াল টক হবে না। পুরনো শিখ, পুরনো গ্রিল, নতুন মানুষ। এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি অফিস। ভিতরের কনস্ট্রাকশনটা দেখে মনে হচ্ছে বহু পুরনো, আর এটা বহু পুরনো অবভিয়াসলি। ভালো লাগে কিন্তু এরকম ধরনের গ্রিল, এরকম ধরনের টিশার খাওয়া চলে এসছে। আমরা আছি এখন রেজিস্ট্রি অফিসে ভিতরে। এখানে যাই না, ক্যামেরা অ্যালাউ কিনা, বাট আমি রেজিস্ট্রি অফিসে দাঁড়িয়ে আছি। এখন কাজটা হয়ে গেলে তোমাদেরকে পরে বলবো। প্রচুর ভিড়, গরম, তাও এখানে এসি আছে বলে আমরা একটু ভাবলাম একটু ব্লগ করি। যাই হোক, বাকিটা পরে বলছি। ওহো, দারুণ বৃষ্টি পড়ছে, আর সেই কারণে হচ্ছে আমরা কলকাতার সেই ফেমাস লোলো ট্যাক্সিতে বসে যাচ্ছি। কোথায়? ট্যাক্সিতে বসে যাচ্ছি, আর একটু ভালো লাগছে আমার। এইরকমই একটা গাড়ি নেই।
যাই হোক, গাড়িটা Anyway, park weather, করা আছে হ্যাঁ, 1.5 মিনিটের distance-এ, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমরা ট্যাক্সিটা করে নিলাম। আর ওয়েদারটা একদম চরম হয়ে গেছে, আসার সময়ও চরম ছিল, যাওয়ার সময় চরম। আরো বেশি চরম হয়ে গেছে। আমি এখন আমার মেয়েকে খুব মিস করছি সত্যি কথা। হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি বাড়ি যাবো, গিয়ে আজকে ওনার জন্য আবার কিছু একটা নিয়ে যেতে হবে। আর আর চারিদিকে দেখতে হচ্ছে কি বলতো, বৃষ্টি হচ্ছে কিন্তু লোকজন কিন্তু কম নেই। মানে অফিসে আমরা মনে হয় যে বৃষ্টি হচ্ছে, চলো আজ রেনি ডে ছুটি, এরকম না। অফিস যেসব এরিয়া না, সেখানে এলে বোঝা যায় যে বৃষ্টিতে লোকের কত দুর্ভোগ। মানে অফিস যারাই করবে তো বৃষ্টি হোক রোদ হোক বেরোতেই হবে, ওটা কিছু করার নেই। বাট আমাদের সমস্ত কাজ একদম সুন্দরভাবে, একদম সুষ্ঠুভাবে হয়ে গেছে। আর সব কিছু ঠিকঠাক করেই হয়েছে। এটার ব্যাপারে পরে তোমাদেরকে আপডেট দেবো। আপাতত এখন চলো বাড়ি যাবো। বানি এখানে ওয়াটার আর্ট করছে আমাদের ব্যালকনিতে। মানে এটা কি সুন্দর মা। আর এটা কে মা? কে? ভূত? কি ভূত? মোমো ভূত। ও ওটা দিয়ে ওখান থেকে জল দিচ্ছে, বার্ডস দিয়ে রাখছে। মানে কি ক্রিয়েটিভ তুই রে। দেখ ওখান থেকে জল দিচ্ছে আর বার্ডস দিয়ে আঁকছে। মানে আঁকতে খুব ভালোবাসে, মানে তো আর্টিস্ট হবে। যেটা তুমি ওখানে আঁকবে সেটা এঁকে দাও দেখি। এটা কি ভারত মাতা? কালারের ব্যাপারে, কালারটা না হলে ওয়াও, মানে ট্যালেন্টেড, ভেরি নাইস। তাকাও আমার দিকে, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। ওয়েল, সো টুইগির ওয়াটার আর্ট কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাই তো? মানে হ্যাঁ, শুধু এটা ওটা এই ড্রয়ারে কি আছে, এই মেকআপের প্রোডাক্ট, ওই মডেল। মানে কি মেকআপের প্রোডাক্ট খুঁজছিস? কি লাগবে তোর? আরে এই চেয়ারের মধ্যে দিয়ে পুরি যাবো না, এর মধ্যে আমি প্রোডাক্ট নিয়েছি, কি লাগবে, কি মাল লাগবে, আমার কি লাগবে ও বোঝা। এনিওয়েজ, তো একটা সেরিমনি যেটা আটকে ছিল সেটা আমি আর তৃষা দুজনে একসাথে তোমাদের সাথে শেয়ার করবো যে কি ব্যাপারটা। তৃষা এদিকে চলে আয়। সেরিমনি ব্যাপারটা ওরকম কিছু না। যখন আমি ছোট ছিলাম তখন মাকে বলতাম, মা তোমার জন্য আমি এটা করবো, তোমার জন্য ওটা করবো, বা তোমার জন্য আমি তোমাকে সোনা দিয়ে বাঁধিয়ে রাখবো। হ্যাঁ, তো মা বলতে সোনা দিয়ে বাঁধালে আমি কথা বলবো কি করে? আমি বলতাম, মা তোমার কি লাগবে, মা তোমার কি চাই, আমি নিজে একটা ফ্ল্যাট কিনবো, নিজে একটা এই করবো। তো মা তখন বলেছিল ঠিক আছে যা খুশি করা। আমি বলছি, মা আমি একটা ভালো গাড়ি কিনবো যখন আমি আর্ন করবো তখন আমি গাড়ি কিনবো। তো তখন মা বলেছে, তুই যখন যেদিন গাড়ি কিনবি সেদিন থেকে আমি চটি পড়া ছেড়ে দেবো, হাওয়াই চটি পরবো, ঘুরতে হোক যেখানে যাবো হাওয়াই চটি পরবো। মানে ব্যাপারটা এটা মার কাছে এটা একটা অনেক ইমোশন টাইপের, যে না আমার ছেলে যদি করতে পারে তাহলে আমি এই জিনিসটা ত্যাগ করবো লাইফ থেকে। তো এটা বেসিক্যালি এটা হয়েছে। তো মানে মিনিমালিস্টিক হবো আর কি, মানে আরো মিনিমাম। এমনিতেই মামনি মানে চরম মিনিমালিস্টিক। গাড়ি যেদিন বুক করি সেদিন আমি আর তৃষা গিয়ে চটি কিনেছিলাম, কিন্তু ওটা দিইনি। আজকে আমি মাকে দেবো, মার হাতে তুলে দেবো। প্লিজ মা, তুমি স্টেজে এসো, আমি চাই তুমি স্টেজে এসো। দর্শক বৃন্দ সবাই হাততালি দাও। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি আর তুই মিলে মাকে দিই। চলো মানে তুই দে, কারণ এগুলো যখনকার স্টোরি তখন আমি ছিলাম না, মানে আবার বিয়েরও আগে অনেক আগে। কথা হচ্ছে। তো এইটা আমি কিনেছি, এটা লুক লাইক আ হাওয়াই চটি, বাট একটু ভালো আর কি। হ্যাঁ, শুভ ভাবছে যাতে হাওয়াই না লাগে পুরো। চাই মা এই চটিটা পড়ুক, মা প্লিজ। ফর ইউ। হ্যাঁ, বর্তমানে আনন্দই লাগছে। এবার মার ফিলিংসটা একটু শুনতে চাই, মা কি বলবে। কেননা ঠিক আছে, আমার মনে একটা ইচ্ছাই ছিল যে একটা গাড়ি যদি হয়,
তাহলে আমি এর আগেও একটা গাড়ি ছিল জীবন থেকে কিন্তু ওই গাড়িটা ওটা নতুন গাড়ি ছিল না মা কিন্তু তখন বল হ্যাঁ ঠিক আছে এখন আমি সত্যি আর বলবো না, সেদিন থেকে আর করিনি। চটিটা চটিটা গাড়িতে রেখে দিয়েছিলাম, এক মাস হচ্ছে কিন্তু জানি না তো গাড়িটা কিনবে, নেবে একটু পড়তে হয়েছে। তারপরে দিন বাড়িতে এসে আর পড়ি টি শার্ট চটি দিয়ে চালিয়ে আমার বাড়িতে পড়ার ছুটি। হ্যাঁ, বাড়িতে পড়া চটি দিয়ে চালিয়েছে, এখন এই চটি এসে গেছে। এটা পরে আগে কালকে পুড়িয়ে যাবো স্টার্ট। হ্যাঁ, মাকে নতুন চটি মুবারক। আর এই হচ্ছে গিয়ে আপডেট আজকের। এইবার এরপরে ধামাকা আপডেট, সেটা হচ্ছে গিয়ে কালকে আমরা সবাই উইথ ফ্যামিলি অনেকদিন বাদে যাচ্ছি। আবার কোথায় যাচ্ছি মানে কোথায়? পুরি। পুরী। হ্যাঁ, মোটামুটি আমাদের বছরে একবার পুরী না গেলে হয় না, তাও মাঝে 2 বছর হয়ে গেছে যে পুরী জানি। লাস্ট পুরী ব্লগ তোমরা দেখো। সো আমরা সবাই মিলে যাচ্ছি পুরী আগামীকাল। সো পুরী ব্লগ আসবে, একদম ধামাকা ব্লগ হবে, প্রচুর সবাই মিলে যাচ্ছি আমরা। সো দারুণ মজা হবে তো মানে? কি মজা হবে, কি মজা? পুরি গিয়ে হ্যাঁ। পুরি গিয়ে মামাকে দেখে দেবো। মামাকে বালি দিয়ে সো আমরা কালকে যাব পুরী, আর সেই পুরীর ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। হচ্ছে একটা কবিতা, আমি মানি আর শুভ মিলে। হ্যাঁ। এটা হচ্ছে আমরা বলি, মানি চলাই একসাথে বলি আমরা যাচ্ছি পুরী, সঙ্গে দিয়ে যাব আমাদের ছোট্ট বুড়ি। পুরী গিয়ে খাবো আমরা পুরি, আর বিচে আমরা ঘোরাবো ঘুড়ি। আর জীবনে কখনো করবো না চুরি। এটা আমার নতুন এডিশন। যাই হোক, সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। পুরী যাওয়ার আগে এতগুলো কাজ ছিল, মানে আমাদের মাথা তুলতে পারিনি, কিছু কমপ্লিট আজকে জাস্ট কমপ্লিট হলো। সো তোমরা পুরীর ব্লগ, নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো, খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব। হয়তো পুরীতে যে কদিন আছে প্রত্যেক দিন আলাদা আলাদা ব্লগ করবো না, বাট আমি চাই যে 5-6 দিন থাকবো, অ্যাটলিস্ট 2 থেকে 3টে ব্লগ আমি করি। তো সেই ব্লগগুলো, এর পরের ব্লগগুলো সেগুলো আসবে। আর আজকে হচ্ছে গিয়ে 3rd of August, 4th of August, মানে কালকে আমাদের হচ্ছে জার্নি, ডেট অফ জার্নি। আর যেটা হচ্ছে তোমার সাথে শেয়ার করা ছিল যে গাড়ি মোটামুটি তোমরা দেখে নিয়েছো, গাড়িটা একটুখানি মেকওভার করা হয়েছে, এদিক ওদিক, ভিতরেও কিছু চেঞ্জ করা হয়েছে। তাহলে গাড়ি তো আছেই, তোমরা দেখতেই পারবে, এমনিতেও তোমরা দেখেই নিয়েছো। সো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করি, মানে চল অনেকদিন ব্লগ শেষ করি না, একসাথে ব্লগ শেষ করি। সো সবসময় তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সো সব সময় মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।